সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম আমাদের শিশু দলের একজন শীর্ষ নেতা বিএনপির তথা সরকারের যেই বিভিন্ন কার্ড বিতরণের কর্মসূচি নিয়েছে, যেমন ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, তারপরে স্পোর্টস কার্ড, এগুলোর ধারাবাহিকতায় সরকার প্রধান জনাব তারেক রহমান বলেছেন যে এখন গ্যাসের জন্য একটি কার্ড দেওয়া হবে, এলপিজি কার্ড নামে এরকম একটি বিষয় উনি সামনে এনেছেন। তা আমাদের শিশু নেতা, যিনি নীলা মার্কেটে গভীর রাতে যে হাঁসের মাংস খান, একেবারে সস্তা একটি হোটেল ওয়েস্টিনে যে উনি গভীর রাতে ডিনার করেন, সেই শিশু নেতা এই কার্ডের বিরুদ্ধে দারুণ উষ্মা প্রকাশ করেছেন। উনি দারুণ বিক্ষুব্ধ হয়েছেন যে কিসের এসব ফালতু কার্ড মার্ড দেওয়া হচ্ছে, এগুলো দিয়ে জনগণের কোনো কল্যাণ হবে না। ওনাদের প্রধান পীর শফিক সাহেব তো নির্বাচনের আগেই বলে দিয়েছেন রাখতো ফ্যামিলি কার্ড। তারই তো মুরিদ এই শিশু নেতা, যার বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ, তার তৎকালীন উপদেষ্টা থাকা অবস্থায় তার পিএসকে অপসারণ করা হয়েছে, তার বিদেশ যাত্রার উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সেই উপদেষ্টা দারুণ উষ্মা প্রকাশ করেছেন এই কার্ডের বিরুদ্ধে। অভিযোগ আছে উনি ওনার উপজেলায় একটি জেলার চেয়েও বেশি বরাদ্দ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের, যখন উনি উপদেষ্টা ছিলেন। ওনার বন্ধু হাসনাত আবদুল্লাহকে ঠিক তেমনিভাবে বরাদ্দ দিয়েছেন। সেই গুণী ব্যক্তি দারুণ উষ্মা প্রকাশ করেছেন যে এইসব কার্ড টার্ড দিয়ে কিছু হবে না। উনি দুর্নীতির বিরুদ্ধে কার্ড চাচ্ছেন, সন্ত্রাসের বিরুদ্ধে কার্ড চাচ্ছেন। হ্যাঁ, দুর্নীতির বিরুদ্ধে কার্ড হতে হবে, সন্ত্রাসের বিরুদ্ধে কার্ড হতে হবে। যে অপকর্মগুলো গত 18 মাস আপনারা করে এসেছেন, সেগুলোর বিরুদ্ধে কার্ড হতে হবে, সেগুলোর বিচারের মুখোমুখি আপনাদের হতে হবে। কোন ক্ষমতা বলে হাসনাত আবদুল্লার উপজেলাতে আপনি 400 কোটি টাকা বরাদ্দ দেন, যেখানে একটি জেলাতে 4 কোটি টাকা পায় না? কোন ক্ষমতা বলে আপনি আপনার উপজেলায় 500 কোটি টাকার উপরে বরাদ্দ নেন? এগুলোর জবাবদিহিতা কিন্তু এই শিশু সাহেব আপনাকে করতে হবে। চেহারার মধ্যে একটি শিশুসুলভ ভাব নিয়ে আসলে ভিতরে দারুণ কুৎসিত মানুষ আপনি। এই বয়সে আমরা কখনো এটা কল্পনাও করতে পারি না। আপনাদের বয়সে আমরাও একটি অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছি, কখনো কল্পনাও করি নাই যে এই অভ্যুত্থানের পরে অভ্যুত্থানকে ব্যবসা হিসেবে, পুঁজি হিসেবে নিয়ে তারপরে এখান থেকে ধান্দা করা, কোটি কোটি টাকার মালিক হওয়া। সেই লোক বলছে এসব কার্ড দিয়ে কিছু হবে না। কার্ডের ইতিহাসটা একটু পড়ে দেখতে হবে আপনাকে। আপনারা তো পড়ালেখা বাদ দিয়ে মন্ত্রণালয় দখল করেছেন, ইচ্ছামতো সেখানে বদলি বাণিজ্য করেছেন, তদবির বাণিজ্য করেছেন, তারপরে ঠিকাদারি বাণিজ্য করেছেন, করে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন। এই অল্প বয়সের চরিত্রের একেবারে চরম অবনতি ঘটিয়েছে। কার্ড হচ্ছে তখনই একটা দেশকে সমৃদ্ধ করে তোলে যখন অনেক মানুষ ক্রয় ক্ষমতা থেকে নিচে থাকে, তাদের হাতে পর্যাপ্ত পরিমাণে বাজারে যা প্রচলিত যা পণ্য সামগ্রী আছে, জীবন জীবিকার জন্য যেগুলো প্রয়োজন, সেগুলো কিনতে না পারার জন্য যেই আর্থিকভাবে দুর্বল মানুষ, তাদেরকে রাষ্ট্র সরকার একটা সুযোগ করে দেয়া, রাষ্ট্র তার দায়িত্ব নেয়া, সরকার তার দায়িত্ব নেয়া। এটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সে 72 সাল থেকে তৎকালীন শেখ মুজিব সরকারও করেছিলেন। উদ্যোগটা অত্যন্ত চমৎকার ছিল, খুবই চমৎকার ছিল। সেই রেশন কার্ড আমরাও পেয়েছিলাম। আমরা তখন ছোট ছিলাম, আমাদের জন্য ছিল হাফ কার্ড, আর বড়দের জন্য ফুল কার্ড। সপ্তাহে রেশন দোকান থেকে আমরা লাইন ধরে চাল, ডাল, তেল, লবণ, আটা, তারপরে সাবান, চিনি, এগুলো সব কিছু পেয়েছি, যেগুলো বাজার থেকে কেনা আমাদের দ্বারা সম্ভব ছিল না। একেবারে সস্তায় অল্প খরচে রাষ্ট্র এগুলো দিত, একেবারে অল্প মূল্যে রাষ্ট্র এগুলো দিত। এতে আমরা উপকৃত হয়েছি। 91 সালে বিএনপি ক্ষমতা আসার পরে 96 পর্যন্ত এই রেশন
দোকানের ব্যবস্থা ছিল। তারপরে 96 থেকে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে রেশন দোকান কীভাবে বিলুপ্ত হয়ে গেল, রেশন কার্ডগুলো কীভাবে বিলুপ্ত হয়ে গেল আমরা বুঝতে পারিনি, জানি না। কিন্তু এই রেশন কার্ড দারুণভাবে মানুষকে উপকৃত করেছে। এমনকি ঈদের সময় 2 প্যাকেট করে জাহাজ মার্কা কোম্পানির 2 প্যাকেট করে লম্বা সেমাইও দেয়া হতো, ঘি দেয়া হতো, ডালডা দেয়া হতো। এগুলোর খোঁজ খবর জানেন আপনি? হ্যাঁ, সেখানে কিছু দুর্নীতি হয়েছিল। যাদেরকে রেশনের ডিলারশিপ দেওয়া হয়েছিল তারা ছিল আওয়ামী লীগের নেতৃস্থানীয় ব্যক্তি। তারা দোকানে যতটা বিক্রি করতো তার চেয়ে আবার কিছু কালোবাজারেও তারা বিক্রি করে দিত। এইভাবেও তারা টাকার মালিক হয়েছে। কিন্তু উদ্দেশ্যটা খারাপ ছিল না। সব শুধু সমালোচনাই করতে হবে। কোনো সরকারের ভালো কিছু থাকলে সেটা বলা যাবে না, কোনো একটি দলের ভালো কোনো কর্মসূচি থাকলে সেটা বলা যাবে না, এটা কিন্তু নয়। আওয়ামী লীগ সরকারের এবং শেখ মুজিব সরকারের ওই কর্মসূচিটি অত্যন্ত দারুণ ছিল। কারণ যুদ্ধোত্তর একটি দেশে সমস্ত কিছু বিধ্বস্ত। আমাদের প্রধান রাজধানী তো ছিল সেই করাচি বা ইসলামাবাদ। সমস্ত সম্পদ তো ওইখানে চলে যেত। ওইখান থেকে আবার আমাদেরকে বাজেট বরাদ্দ দেওয়া হতো, ওইখান থেকে আনা হতো। আমাদের টাকা পয়সা তো সব ওইখানে আটকে গিয়েছিল, আমাদের সম্পদ তো সব ওইখানে আটকে গিয়েছিল। আমাদের সমস্ত দেশ বিধ্বস্ত হয়ে গেছিল 9 মাসের যুদ্ধে। সমস্ত যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। মানুষের হাতে টাকা ছিল না, ইচ্ছা করলেও তারা ফসল ফলাতে পারত না। এই সময়ে একটি দুর্ভিক্ষ আমাদের কাঁধের উপর ভর করেছে। যতটা না দুর্ভিক্ষ অবশ্যম্ভাবী ছিল, তার চেয়ে দেশি আওয়ামী লীগের ভিতরের চক্র এবং বিদেশি একটি চক্র মিলেই এরকম একটি দুর্ভিক্ষ অবশ্যম্ভাবী করে তুলেছিল। যা সাহায্য আসছিল বিদেশ থেকে, আওয়ামী লীগের লোকজন সেগুলো নিজেদের পকেটে পুরে নিয়ে গিয়েছিল। আর বিদেশিও যারা সাহায্য দিচ্ছিল তারা এমনভাবে সাহায্যগুলো ছাড়ছিল যেটা আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে হচ্ছিল না বিধায় দুর্ভিক্ষটা 74-এর দুর্ভিক্ষটা আমাদের উপরে চেপে বসেছিল। কিন্তু তারপরে এই রেশন কার্ড আমাদের অনেকভাবে স্বস্তি এনে দিয়েছিল। তা না হলে বাজার থেকে চাল ডাল তেল কেনার সে সময় একটি স্লোগানই প্রচলিত হয়ে গেছিল, 10 টাকা সেরা আটা নৌকার তলি ফাটা। অর্থাৎ সেই সময়ের বাজার দর অনুযায়ী 10 টাকা অনেক টাকা, অনেক টাকা। একজন মানুষের বেতন পেত 70, 80, 90, 100 টাকা। তার মধ্যে 1 কেজি 1 সের আটার দাম হয়ে গিয়েছিল 10 টাকা, লবণের দাম হয়ে গিয়েছিল 20 টাকা। সেই সময় এই কার্ড মানুষকে স্বস্তি এনে দিয়েছিল। ঠিক এখনও রাষ্ট্র এবং সরকার জনগণের এই অস্বস্তিকর অবস্থায়, কারণ সবার ক্রয় ক্ষমতা একরকম নয়, সেখানে সরকার তো বলেছে যে এই কার্ড সবার জন্য, কিন্তু এই ফ্যাসিলিটিসটা সবার জন্য না। যে মানুষটা সচিব তার জন্য এটা না, যে মানুষটা মন্ত্রী তার জন্য এটা না, যিনি ভালো আয় রোজগার করেন ব্যবসায়ী তার জন্য এটা না। সুতরাং ভালো জিনিসটাকে খুঁজে দেখার চেষ্টা করেন গভীরভাবে। আপনি তো হাঁসের মাংস খুঁজতে খুঁজতে সারা রাত পার করে দেন, কার্ডের খবর নেবেন কীভাবে? ওই আপনার পীর সাহেব বলেছে রাখতর ফ্যামিলি কার্ড, সেরকম আপনিও বলে দিলেন। এতে আপনাদের আসলে জ্ঞানের পরিধিটা সীমিত হয়ে যাচ্ছে। এগুলো আরও ভালোভাবে খোঁজ খবর নিয়ে তারপর সমালোচনা করুন।